রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কাজেই একজন মুসলমানের সম্পদ, টাকা পয়সা থেকে শুধু সেইটুকু নিতে পারবে যেটা ওই ভাই তাকে খুশি মনে দিয়েছে। কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের প্রাণ, সম্পদ, সম্ভ্রম, সম্মান মহা হারাম, মহা সম্মানিত, মহা পবিত্র বিষয়। সম্মানিত দর্শক, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলমানের ভাই, লা ইয়াবিউ সিলআতান ফিহি আইবুন ইল্লা বায়্যানাহু লাহু। কাজেই মুসলমান যখন তার আরেক মুসলমান ভাইকে কোনো পণ্য বিক্রি করবে, তার ভিতরে কোনো ত্রুটি আছে, মুসলমান না বলে বিক্রি করতে পারে না, তাকে দোষটা বলে দিয়ে বিক্রি করো, এটাই তার ইমানের দাবি। সম্মানিত দর্শক, এভাবে বিভিন্ন হাদিসে আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের দায়িত্ব হিসেবে কিছু করণীয় বলেছেন। প্রয়োজন মেটাতে চেষ্টা করা, বিপদ দূর করা, তার দোষ ত্রুটি গোপন করা, তাকে মর্যাদা দেওয়া, তার জান মাল ইজ্জত সম্ভ্রম টাকা পয়সা এগুলোকে নিজের জাল মান ইজ্জতের মতোই মর্যাদা দেওয়া, সংরক্ষণের চেষ্টা করা। আর অনেক বিষয় নিষেধ করেছেন, হিংসা করা, বিদ্বেষ শত্রুতা পোষণ করা, মিথ্যা বলা, খেয়ানত করা, জুলুম করা, জালেমের হাতে ছেড়ে দেওয়া, পরস্পরের সম্পর্ক ছিন্ন করা, কোনোভাবে তাকে হেয় অবজ্ঞা করা, হেয় বলে প্রতিপন্ন করার চেষ্টা করা ইত্যাদি সকল বিষয়। ব্যবসা বাণিজ্যে তাকে প্রতারণা করা, তার একটা বাণিজ্যের লেনদেনের ভিতরে চট করে নিজে নাক গলিয়ে তার বাণিজ্যিক লেনদেনে বিব্রত করা, এগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হারাম করেছেন। আর এই যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিভিন্ন হাদিসে জানালেন এবং বললেন যে তাকওয়া অন্তরের, কাজেই বিষয় সতর্ক থাকবে। এর কারণ ইমানি ভ্রাতৃত্বের কথা বলে আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়গুলো আমাদের বলে দিয়েছেন। আল্লাহ কোরআন কারীমে সূরা হুজুরাতে যেখানে মুমিনদেরকে ভাই ভাই বলেছেন, এরপরে এই ভ্রাতৃত্বের দাবিগুলো খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। ভ্রাতৃত্বের দাবি যে আমি আমার জন্য যেটা ভালোবাসবো, আমার মুমিন ভাইয়ের জন্য সেটা ভালোবাসবো, যেটা রাসূলুল্লাহ বিভিন্ন হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। মানুষ ইমানদারি হতে পারবে না, তার ইমানের পূর্ণতা আসবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসবে তার প্রিয়জন ইমানি ভাই যে তার জন্য একই জিনিস ভালোবাসবে, একই বিষয় ভালোবাসবে।